আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ MS স্বপন অফিসিয়াল। আজকে যেই কথাটি বলবো সে কথাটি হলো বৃষ্টি হচ্ছে এবং চিন্তা করলাম যে একটু ভিডিও করি। অনেকদিন তো ভিডিও করা হয় না এবং ভিডিও ছাড়া হচ্ছে না। তো আছি হচ্ছে গোপালগঞ্জ, যাচ্ছি খুলনার দিকে। এই মুহূর্তে বৃষ্টি শুরু হলো, তো রাস্তা খুবই স্লিপি। সাধারণত এই বৃষ্টিতে ড্রাইভাররা যা করে, গাড়ি অতিরিক্ত হাই স্পিডিং করে। কিন্তু এই যখন বৃষ্টি পড়ে তখন রাস্তা কিন্তু স্লিপ থাকে। আপনি যখন কোনো ইমার্জেন্সি ব্রেক বা হার্ড ব্রেক করবেন তখন কিন্তু আপনার চাকা স্কিড করবে। তখন কিন্তু আপনার গাড়ি ব্যালেন্স ধরে রাখা খুবই টাফ হয়ে পড়ে, যার কারণে মনে করেন যে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং জানমালের ক্ষতি হয়। তো আর আমি আপনাদের বলছিলাম যে আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, মানে ব্রেক বুস্টারটি নষ্ট হয়ে গেছিলো। সাথে অ্যাকুমুলেটেড মোটর যেটা ব্রেক বুস্টারের সাথে থাকে, মানে সেট, যে সেটটা ব্রেক বুস্টার সেট, ওটা পুরোপুরি পরিবর্তন করা লাগছে। সেটা পরিবর্তন করতে আমাকে অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে। ইনফ্যাক্ট আমি খুলনায় কোনো ওয়ার্কশপে কাজ করায় শান্তি পাই নাই। লাস্ট পর্যন্ত আমাকে এটা গাড়ি এই ব্রেক ফেল অবস্থায় আমাকে ঢাকায় নিয়ে যাইতে হয়েছে গাড়ি। ব্রেক ফেল বলতে কি, মানে ব্রেক ধরে হালকা, মানে একটা অটোরিকশা, একটা ভ্যান ভ্যান বা রিক্সা যেরকম ব্রেক হয় ঠিক সেরকম ব্রেক ধরতো। মোটামুটি ঢাকায় যেতে এই আমার অনেক সময় লেগে যায়। আমি 30-40 স্পিডে ঢাকায় অবশেষে পৌঁছাই। তারপরে অনেক হ্যাসেল পোহাই আমার এই ব্রেক বুস্টার নিয়ে, এবং কি কি হ্যাসেল পোহাইছি সেগুলো আমি নেক্সট ভিডিওতে আমি বলবো, এবং আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে এরকম ব্রেক বুস্টার, হাইব্রিড গাড়ি বিশেষ করে হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার নষ্ট হলে কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে না, আমার গাড়ির ব্রেক বুস্টার সেট আপ হয় নাই বা নিচ্ছে না বা সমস্যা করতেছে। হ্যাঁ, বা আপনি একটা পার্টস পরিবর্তন করে লাগালেন, দেখা গেল টিকলো না। আমার যে ব্রেক বুস্টারটি প্রথম আমি লাগিয়েছিলাম খুলনা থেকে, 3 দিনও সেটা যায় নাই। 3 দিন পরে আবার সেই সিগনাল, আবার সেই ব্রেক ফেল। তারপরে ওরা আবার ঢাকা থেকে ধুলাইখাল থেকে পার্টস আনার পরে আবার লাগায় রিকন্ডিশন পার্টস, এটা জাপানি। তো সেটা 7 দিন গেছিলো। 7 দিন পরে আবার ব্রেক ফেল, ব্রেক বুস্টার আবার চেঞ্জ করা লাগছে। তৃতীয় নম্বর যে ব্রেক বুস্টারটি লাগিয়েছিল সেটা জাস্ট 4 দিন, 3 দিন 4 দিন আমার গাড়ি রান করছিল, তারপরেই আবার ব্রেক ফেল। লাস্টে অতিষ্ঠ হয়ে ঢাকায় গেলাম। যে ঢাকা জোরাইনে কাজ করাইছিলাম, জোরাইন রেলগেটের ওইখানে, ওখানে একটি ওয়ার্কশপে আমি গাড়ি ঢুকাইছিলাম এবং পার্টস আনছিলাম আপনার ধোলাইখাল থেকে। তো সেখানেও একই অবস্থা। ওইখানে যে পার্টস ব্যবসায়ী, সে একটা পার্টস দিল আমাকে। সেটা লাগানোর পর ঢাকা শহর ঘুরছি, প্রায় হাফ বেলার মতন ঘুরছিলাম আমি, হয়তো 4-5 ঘন্টা। এর মধ্যে আবার ব্রেক ফেল। মানে কি যে একটা অবস্থা! এই হ্যাসেল পোহাইতে পোহাইতে অবশেষে লাস্টে আমার গাড়িটি ঠিক হয়েছে, কিন্তু এখনও আমি গাড়ি রান করতেছি অতিরিক্ত, কারণ ওদের সাথে আমার একটা কন্ট্যাক্ট আছে যে এতদিনের ভিতরে যদি পার্টস, আবার যদি ব্রেক ফেল হয়, পার্টস যদি নষ্ট হয়, তাহলে তারা চেঞ্জ করে দিবে। তো এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো, এবং কি কি আমার সাথে ঘটছে, আমি গাড়ি নিয়ে কি কি
বিপদে ছিলাম এগুলো আমি একটি ভিডিওতে আমি বলবো। তো আজকে বৃষ্টিটা এনজয় করি। তো হাইওয়েতে সবসময় বাস তো থাকবেই, কিন্তু বাসগুলো খুবই ক্ষিপ্র গতিতে আসে, আমার খুবই ভয় লাগে। তারপরে এই ছোট ছোট ট্রলি, ঠিক আছে, অটোরিকশা, এগুলো তো আছেই। তবে আপনি যখনই গাড়ি ড্রাইভ করবেন, যদি বৃষ্টি পড়ে, আপনি স্পিড কমায় ফেলার চেষ্টা করবেন। কারণ কি, এই রাস্তা অনেক স্লিপ থাকে। কি কারণে? আম, এই যে মানুষজন হাঁটতেছে, রোডের এপার থেকে ওপার যাচ্ছে, এরা তো মাটিতে হাঁটছে। মাটিতে হাঁটার পর এরা যখনই এই যে রাস্তার পার হইতে যায়, তখনই এদের স্যান্ডেলের তলায় যে কাদা বা মাটি লেগে থাকে, এগুলো তখন এই রাস্তায় থাকে। তখন যখনই বৃষ্টি পড়ে, তখনই এটা কাদা হয়ে যায়, তখনই এই রাস্তাটা স্লিপি হয়ে যায়। তখন হার্ড ব্রেক মারলেই, এখানে হার্ড ব্রেক মারা যাবে না, হার্ড ব্রেক মারলেই আপনার গাড়ি ঘুরে যাবে। হয়তো বা এবিএস আছে আমাদের এখনকার যে সমস্ত গাড়ি, অত্যাধুনিক গাড়ি বেরোইছে, অত্যাধুনিক গাড়ি মানুষ কিনছে, চালাচ্ছে, কিন্তু তারপরেও হার্ড ব্রেক না মারাটাই ভালো। এতে আপনি শতভাগ নিশ্চয়তা থাকতে পারেন যে না, আমি সেফলি ড্রাইভ করছি। তো আজকে ওয়েদার খুবই একটা ভালো ওয়েদার, বৃষ্টি নামছে, পরিবেশটা ঠান্ডা হয়ে গেল, এর মধ্যে গাড়ি চালাতে খুবই ভালো লাগছে। মোটামুটি পরিবেশটা খুবই ভালো, আর হাইওয়েটাও খুবই ভালো লাগছে, ড্রাইভ করেও খুবই মজা লাগছে। খুবই যার কারণে ভিডিওতে আসা। আশেপাশের গাছপালাগুলো মনে হচ্ছে সব মানে বৃষ্টির ছোঁয়াবে সতেজ হয়ে উঠেছে। এতদিন যে গরম পড়ছে, তাতে এটা দরকার ছিল আসলে। আর আমার গাড়িটাও অনেক বাইরে ধুলাবালি, মানে মোছা ছিল না, বৃষ্টি পড়ে মোটামুটি গাড়ি ক্লিন হয়ে গেছে, ভালোই হয়েছে। তারপরেও গাড়ি বৃষ্টি একটু স্বাভাবিক হইলে বা থামলে, যদি মনে করি না এবার রোদ উঠছে বা ঠিক আছে বৃষ্টি আর হবে না, তখন আর কি সার্ভিসিং ওয়াশে উঠাই দেব র্যাম্পে। ওরা তলে ভালো করে পানি মাইরে ময়লা পরিষ্কার করে লাস্টে তলে ডিজেল তেল মেরে দেব। আপনারা সবসময় বর্ষা আসলে বা বর্ষা আসার আগে গাড়ি ওয়াশ করে গাড়ির তলায় আপনার ডিজেল বা কালো রং বা যেটা ইউজ করেন, কালো রং করা ভালো, তবে ডিজেলটা মারলে ভালো হয়। এতে আপনার গাড়ির তলের কোনো যন্ত্রাংশে জং জং ধরবে না। এতে গাড়ির লংজিভিটি অনেক বাড়ে এবং গাড়িও খুব ভালো সাপোর্ট দেয়। তো ভিউয়ার্স, অনেক কথা বললাম এবং ড্রাইভ করছি। তো আমার চ্যানেলটি খুবই ছোট, এটা আপনারা সবাই জানেন। এরকম গাড়ির ভিডিও দেখতে চাইলে বেশি বেশি করে শেয়ার করেন এবং ফলো দিন। আর আমার এই ইউটিউব পেজটা MS স্বপন অফিসিয়াল, ওটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজও